এই যে সফটওয়্যারটা এইচকিউপিডিএস নাকি, তো যতগুলো মেশিন আছে জ্যাকার্ডের, মূলত ফ্ল্যাট নিটিং মেশিন, মেশিনের তো ক্যাটাগরি অনেক, যে সমস্ত মেশিন আর কি আমরা সোয়েটার বানাই, এই মেশিনগুলোর মধ্যে আপনার পরিচিত কিছু ব্র্যান্ড যেগুলো হচ্ছে আপনার স্টল মেশিন, শিমাশিকি মেশিন আর এই চায়না মেশিন। তো স্টল আর শিমাশিকির জন্য আলাদা সফটওয়্যার, আর যেগুলো চায়না মেশিন, চায়না মেশিনের জন্য আর কি এই বিভিন্ন ধরনের সফটওয়্যার, মানে আর কি ধরেন আমরা এই যে এই সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারে আমরা যেই ফাইলগুলো পাই সেগুলো হচ্ছে আপনার মনে করেন সিএনটি, এইচসিডি। তো এইচসিডি সিএনটি ফাইল যেই যেই মেশিনে সাপোর্ট করে ওই ওই মেশিনের জন্য আপনারা প্রোগ্রাম বানাইতে পারবেন আর কি। আমার এই কথাটা বুঝছেন? জি, বুঝতে পারছি। তো চায়না সকল মেশিনে আর কি এই এইচসিডি ফাইল আর সিএনটি ফাইল, এইচসিডি আর সিএনটি ফাইল বলতে আমি এখানে দেখাই। ধরেন এই যে এখানে কিছু ফাইল আছে, এটা হচ্ছে ডট এইচসিডি তাই না, এটা হচ্ছে জি, ডট পিএসডি, পিডিএস, আর এটা আচ্ছা যাই হোক, এখানে সিএনটি ফাইলটা নাই। এখানে আমরা যখন একটা এইখানে যখন আমরা সফটওয়্যারে যখন আমরা একটা ফাইল কম্পাইল করি, যেমন ধরেন আমি এই যে এই ফাইলটা এখানে নিয়ে কম্পাইল করব, একটা থাকে হচ্ছে মেইন ফাইল, যেমন ধরেন এই যে এটা একটা প্যাটার্ন। এখানে যদি এখন আমি কম্পাইল দিই, সফটওয়্যারের এই কর্নারে লোকেশন আর ফাইলের নাম দেওয়া থাকে, যেমন এইচকিউপিডিএস এটা হচ্ছে সফটওয়্যারের নাম, আর ফাইলের যে লোকেশনটা সেটা হচ্ছে এটা ডি ড্রাইভে, ডিএস7 জ্যাগার প্যাটার্ন, বেক্সিমকো প্যাটার্ন 2425 ভয়েস, এগুলো হচ্ছে ফোল্ডারের নাম, কোন ফোল্ডারের ভিতর গিয়ে এই প্যাটার্নটা আছে। আর সবার শেষে যেটা থাকে ডট পিডিএস এর আগে, এটা হচ্ছে ফাইলের নাম B99 4B। তো এখানে দেখেন B99 4B, এই একই নাম একটা দুইটা তিনটা চারটা পাঁচটা দিছে তাই না। তো এখানে এই পিডিএফ ফাইলটা হচ্ছে আমাদের মেইন ফাইল, যেই ফাইলটা আমরা সফটওয়্যারে নিয়ে কাজ করি। কাজ করার পরে কম্পাইল যখন করি, কম্পাইল করার পরে আমাদেরকে এই বাকি চারটা ফাইল এক্সট্রা চলে আসে, এই একটা দুইটা তিনটা চারটা, এটা হচ্ছে ডট পিডিএস। তো এটা হচ্ছে ফাইলের এক্সটেনশন। এটা আপনারা যদি আপনাদের পিসি শো না করে তাহলে এই যে এখানে ফাইল এক্সটেনশনে ক্লিক করলে এটা চলে আসে, ঠিক আছে, এই যে ফাইল এক্সটেনশন। তো যাই হোক, এছাড়া এখানে ফাইল টাইপ এখানের মধ্যেও দেখতে পারবেন, এই যে ডট পিডিএস, এটা হচ্ছে মেন ফাইল। তো এই মেইন ফাইলটা আমরা মূলত কাজ করি এই মেইন ফাইল, আর এই মেইন ফাইল কিন্তু মেশিনে যায় না, মেশিনে যায় হচ্ছে এই যে এইচসিডি সিএনটি। এই ফাইলগুলো যদি এখন আমি এখান থেকে ডিলিটও করি, এই একটা ফাইল রইল B99 4 ব্যাক পার্ট, আর এটা হচ্ছে B99 4 ফরন্ট পার্ট। আমরা ব্যাক পার্টে কাজ করতেছি, ব্যাক পার্টের একটা ফাইলই আছে, এখানে আর কোনো ফাইল নাই। তো এটা যখন আমি আবার এখানে যদি কম্পাইল দেই, এটা হচ্ছে মেইন ফাইল পিএসডি, এখানে যে ফাইলটা ছিল এটা হচ্ছে এই যে পিএসডি। তো কম্পাইলের পরে এখানে এই যে অতিরিক্ত যে চারটা ফাইল এটা চলে আসছে। তো যাই হোক, এখানে আমরা বেশিরভাগ চায়না মেশিনে বর্তমান যেগুলো আপডেট মেশিন, এগুলোতে আমরা সবসময় এইচসিডি ফাইলটা ব্যবহার করি সবখানেই। আর যেগুলো পুরাতন মেশিন আছে, দেখা গেল এইচসিডি ফাইল সাপোর্ট করে না, সেখানে এই সিএনটি ফাইলগুলো ব্যবহার করি। আর এই পিডিএফ সফটওয়্যার ছাড়াও আরও কয়েকটা সফটওয়্যার আছে, যেমন এই যে রাইনিনের, এটা হচ্ছে রাইনিনের সফটওয়্যার, এটাও রাইনিনের সফটওয়্যার, এটা হচ্ছে এইচকিউপিডিএস এর। তো হ্যাংকোয়াং নাকি জানি নাম এই কোম্পানির। তো মূলত এই যতগুলো এখানে ইয়ে আছে তার মধ্যে এটা বেশি পপুলার, এটাতে সবাই আর কি কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করে, মানে ইউজার ফ্রেন্ডলি আর কি। এই জন্য আর কি আমি এই সফটওয়্যারটাই বেছে নিয়েছি। যখন আপনারা এই সফটওয়্যারের কাজ শিখবেন, এখন যদি এমন হয় যে প্রোগ্রাম শিখতে যাচ্ছেন, এখন সবগুলা সফটওয়্যারের ইন্টারফেস আলাদা আলাদা, ফাংশন আলাদা আলাদা, নিট কিন্তু ওই একই। এখন
কেউ যদি চায় যে না এইটার পাশাপাশি এটাও শিখবে এটাও শিখবে, তাহলে আহ, মানে আর কি ওর জন্য প্যারা বেশি। কারণ যখন আপনি একটা শিখবেন, যখন আপনি প্রোগ্রাম একটা তো শিখে ফেলবেন, তখন এইগুলো আপনার কাছে একবারে ইজি, এগুলো আপনাকে শিখাইতে হবে না, আপনি নিজে নিজেই করতে পারবেন। এই জন্য আমরা একটা সফটওয়্যারের কাজ শিখবো। তো গেল এটা সফটওয়্যার আর ফাইলের এই এটা তো এই পর্যন্ত তো সবাই বুঝতে পারছেন নাকি? দুইজনই তো আছেন। জি।